ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুইটা জাতিকে কেবল আমি রবের ইবাদতের জন্যই সৃষ্টি করছি, অন্য কাজের জন্য সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এখন দুনিয়াতে আসার পর আমরা ব্যবসায় লিপ্ত হইতেছি, দুনিয়াতে আসার পর খেত খামার ইত্যাদিতে লিপ্ত হইতেছি, সব কিছুর মধ্যে লিপ্ত হইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এই সমস্ত কিছুর এজাজত, এই সমস্ত কিছুর বৈধতা শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। যখন আমি এই কাজগুলোকে ইবাদতে পরিণত করব, তখন ওই কাজ করার আমার অনুমতি আছে। আর যদি ইবাদতে পরিণত করতে না পারি, তাহলে এই আয়াতের হুকুম অনুযায়ী ওই কাজ করার অনুমতি আল্লাহ আমাকে দেন নাই। সুতরাং সম্মানিত হাজরিন, যেই ইবাদতের জন্য আমি সংসার করার অনুমতি পাইলাম, যেই ইবাদতের জন্য আমি এরকম খেত খামার করার অনুমতি পাইলাম, যেই ইবাদতের জন্য ব্যবসা বাণিজ্য এগুলো করার আমি অনুমতি পাইলাম, দুঃখজনক সত্য হলো এই সব কিছুই আমি করতেছি, ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, সংসার করতেছি, খেত কৃষি সব কিছুই করতেছি, যার জন্য অনুমতি পাইলাম ওই ইবাদত নামাজটাকেই আমি পরিত্যাগ করছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এই ইবাদত করতে গেলে শরীরে শক্তির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শরীরে শক্তির প্রয়োজন, এই শক্তি যোগাইতে তোমার খাবারের প্রয়োজন হয়, এই জন্য তোমাকে খাবারের অনুমতি দেওয়া হলো। আর এই খাবার গ্রহণ করতে যেহেতু ব্যবসা বাণিজ্য এগুলা করতে হয়, সুতরাং তোমাকে ব্যবসা বাণিজ্য খাবার গ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হইল। এই সব কিছুই অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ইবাদতের জন্য। কাল কিয়ামতের ময়দানে সবার প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে একেবারে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিল, শুধু উম্মতে মুহাম্মদিনা সমস্ত নবীদের উম্মত একত্রিত হইয়া কাল হাসরের ময়দানে উপস্থিত হবে, সারিবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, 12 বছর থেকে নামাজ ফরজ হয়েছিল, 70 বছর বাদছিল, 60 বছর বাদছিল, নামাজের হিসাব দাও। এইভাবে প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সবার প্রথম নামাজের হিসাব যেই ব্যক্তি ঠিক মতো দিতে পারবে, ওই ব্যক্তির বোঝা গেলে সমস্ত কিছু ঠিক থাকবে। আর নামাজের হিসাব যেই ব্যক্তি দিতে পারবে না, বোঝা গেল তার কোনো কিছুই ঠিক থাকবে না। তাহলে সম্মানিত হাজরিন, আমি মসজিদের মধ্যে টাকা পয়সা দান করতেছি, আমি মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করতেছি, আমি মিসকিন খাওয়াইতেছি, আমার বাড়িতে ভিখারি আসলে ভিখারি দেই, এই ভিক্ষা দেই, এটা যে আমার আমল নামা হিসাবে আমল নামায় উঠবে, এটা যে সহি ইবাদত হবে। আমি যে মসজিদ মাদ্রাসায় দান সদকা করতেছি, এই দান সদকা যে আমার সহি হবে, এই সমস্ত কিছু সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমার নামাজ পড়া। কারণ কাল কিয়ামতের ময়দানে আমি দান করলাম, কাল কিয়ামতের ময়দানে আমি হজ করলাম, এইগুলা সব কিছু করলাম, কিন্তু নামাজ পড়লাম না। কাল কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করা হবে না, বান্দা হজ করছিলা, বান্দা এরকম ভাবে মাদ্রাসার মধ্যে সদকা করছিলা, মাদ্রাসা করছিলা, মসজিদ করছিলা, ফকিরকে খাওয়াইছিলা, এইগুলা জিজ্ঞাসা করা হবে না। রাসূল বলেন, সবার প্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। সুতরাং আমি যত ইবাদত করি, আমি যত নেক আমল করি, এই সমস্ত নেক আমলকে সত্যায়ন করবে একমাত্র নামাজ। সুতরাং নামাজ আপনাকে আমাকে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা তারাকাস সালাহ, কাফের এবং মুমিন এই দুইজনের মধ্যে, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্যকারী হচ্ছে বাইনা তারাকাস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। বিশাল মজমা হয়েছে, আযান হয়েছে, কাফের মুশরিক তারা যেই পোশাক পরে, আমি মুসলিম সেই পোশাক পরি। তাহলে এখন এই জায়গায় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, এটা চিনা যাবে কেমনে? রাসূল বলেন, বিশাল মজমার মধ্যে যখন আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসবে, এই আল্লাহু আকবারের ধ্বনিতে যারা সাড়া দিয়ে, যারা এরকম ভাবে আল্লাহর স্মরণে মসজিদে যাবে, যারা জায়নামাজে দাঁড়ায় যাবে, এরাই হচ্ছে মুমিন। আর যারা জায়নামাজে দাঁড়াবে না, এরা হচ্ছে মুমিন না। রাসূল এই কথাই বলছেন যে বাইনা তারাকাস সালাহ, তাদের মাঝে এবং তোমাদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। নামাজ না পড়লে আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। নামাজ না পড়লে আমার পুরা জিন্দেগির যত আমল করছে, আমার আখিরাত সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাহলে সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র নামাজের জন্যই, তার ইবাদতের জন্যই সৃষ্টি করছেন। সুতরাং আমাদেরকে তার ইবাদতই করতে হবে। ইবাদত ছাড়া আর কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ যদি আমি করতে চাই,
তাহলে ওই কাজগুলো আমার ইবাদত বানায় করতে হবে। অন্য সমস্ত কাজ আমি কিভাবে ইবাদত বানাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজ ইবাদত বানাইতে হলে আমি রাসূলের সুন্নত তরিকা যদি তুমি কাজ করতে পারো, তাহলে ওই কাজটাও তোমার ইবাদতে পরিণত হবে। আমি রাসূলের সুন্নত তরিকায় যদি তুমি সংসার করতে পারো, তুমি সংসার করবা ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্তে তোমার আমলনামায় নেকি লেখা হবে। আমি রাসূলের তরিকা অনুযায়ী যদি তুমি ক্ষেত খামারে কাজ করতে পারো, আমি রাসূলের নির্দেশ অনুযায়ী যদি তুমি ব্যবসা করতে পারো, তাহলে তোমার ওই ব্যবসাটাও আমলে পরিণত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের দৈনন্দিন জীবনে এরকম ভাবে প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, এইগুলো আমাদেরই জরুরত। রাসূল বলেন, কেউ যদি বাথরুমে প্রবেশ করলো, বাথরুমে তার এরকম ভাবে হাজত পূরণ করলো, তার জরুরত সারলো, এই জরুরত সারা, এই বাথরুমে প্রবেশ করা, এটা যদি আমি নবীর তরিকায় করতে পারে, তাহলে সে যতক্ষণ ওই বাথরুমের ভিতরে বসা অবস্থায় থাকলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একেবারে নফল, রোজা, নামাজ যা কিছু আছে সমস্ত কিছুর সওয়াব তার আমল নামায় উঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা আমি নবীর তরিকা অনুযায়ী বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করলো, বাথরুমে প্রবেশের সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লো। যারা দোয়াটা পারি তারা তো বলবোই, আর যারা দোয়া পারি না, একটা ইন্টারন্যাশনাল দোয়া আছে, যেই দোয়া সব জায়গায় চলে, সেই দোয়ার নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যারা এরকম ভাবে বাথরুমের বাম পা দিয়ে প্রবেশ করলো, বাথরুমে প্রবেশের নির্দিষ্ট একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লো। আর যারা পারে না তারা ইন্টারন্যাশনাল দোয়া ব্যবহার করলো, অর্থাৎ বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করলো এবং বাথরুমে বসার সময় ওই বাম পায়ের উপর ভর করে সে বসলো। যতক্ষণ তার সময়, যতক্ষণ তার প্রয়োজন হয় হাজত মিটাইতে, ততক্ষণ সে ওই বাথরুমে বসা অবস্থায় থাকলো। অথবা তার প্রয়োজন সেরে সে যখন বাথরুম থেকে বের হবে, আবার সে ডান পা দিয়ে বের হলো। বের হওয়ার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লো। যদি দোয়া না পারে তাহলে ইন্টারন্যাশনাল দোয়া বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে বের হলো। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত সে ওই বাথরুমে বসা অবস্থায় ছিল, আমি রাসূলের তরিকা অনুযায়ী বাথরুমে প্রবেশ করার কারণে অপর দিক দিয়ে কোনো বান্দা যদি মসজিদে নফল ইবাদত করত, মসজিদে জিকির আজকার করত, মসজিদে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, শ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ তিলাওয়াত করত, ওই ব্যক্তির আমল নামায় যে সওয়াবটুকু করত, আমি রাসূলের তরিকা অনুযায়ী বাথরুমে বসে থাকার কারণেও তার আমল নামায় হুবহু সওয়াবগুলো লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, এইভাবে প্রতিটা কাজ আমাকে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী বানাইতে হবে। যদি আমি প্রতিটা কাজ ইবাদত বানাইতে পারি, তাহলে ওই প্রতিটা কাজ করার জন্য আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিয়েছেন। সংসার, এই সংসার যদি ইবাদতে পরিণত না হয়, তাহলে ওই সংসার করারও আমার অনুমতি নাই। সংসার আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করব। আল্লাহ রাসূল যেইভাবে সংসার পরিচালনা করছেন, আল্লাহ রাসূল যেইভাবে সংসার করতে নির্দেশ দিয়েছেন, পর্দার সহিত মহিলাদেরকে পর্দার সাথে চলার নির্দেশ দিয়েছেন, স্বামীদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, আরো যেভাবে আল্লাহ রাসূল সংসার করার নির্দেশ দিয়েছেন, ওইভাবে যদি আমি সংসার করি, তাহলে আমার ওই সংসারটাও ইবাদতে পরিণত হবে। আমি ক্ষেত খামারে কাজ করতেছি, রাসূলের নির্দেশ অনুযায়ী যদি ক্ষেত খামারে কাজ করতে পারি, তাহলে আমার ওই ক্ষেত খামারে আমি কাজ করতেছি, কিন্তু ওই কাজ করার সময়টাও আমার ইবাদতে পরিণত হবে। রাসূলের তরিকা কি? রাসূল বলছেন যে তোমাদের সতর যেন কেউ কখনো দেখে না, তোমরা নিজেরাও অপরের সতর দেখবা না, এবং তোমাদের সতরও যেন আরেকজনে না দেখে। এই যে নির্দেশ, আমরা অনেক সময় ক্ষেত খামারে কাজ করতে গেলে হাঁটুর উপরে কাপড় তুলে তারপর কাজ করি। সম্মানিত হাজরিন, যদি আমরা এই রাসূলের নির্দেশ অনুযায়ী ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য এইগুলা করতে পারি, তাহলে ওই ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য ওইগুলাও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ দিয়েছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, তাহলে তার কাল কিয়ামতের ময়দানে সে রাসূলদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, তাদের সাথে তার হাসর নাসর হবে, তাদের সাথে সে এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে ব্যবসা এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই ব্যবসা যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী সত্যবাদিতার সাথে আপনি আমি করতে পারি, তাহলে ওই ব্যবসাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। এইভাবে যখন আপনি আমি প্রতিটা কাজ ইবাদত বানায় করব, তখনই আপনার আমার ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। সম্মানিত হাজরিন, তাহলে বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে তার ইবাদতের জন্য পাঠাইছেন। ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা আমাদের জন্য জায়েজ নাই। অন্য কোনো কাজ যদি আপনি আমি করতে চাই তাহলে আল্লাহর ইবাদত বানায়া করতে হবে, অন্যথায় অনুমতি নাই। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, তাহলে আমরা সর্ব অবস্থায় নামাজের ফিকির করব, সর্ব অবস্থায় পর্দার সহিত চলার চেষ্টা করব, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানার চেষ্টা করব। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।